হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি এখন। যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে তাহলে কোনো তেমন একটা সমস্যা নেই। তো চলো আজকের ব্লগটা আমি একটু দেরিতেই শুরু করলাম। কারণ কি বলো তো, প্রত্যেকদিন সকালবেলা থেকে ব্লগটা করা অসুবিধা হচ্ছে। যাই হোক, মানে সব কিছু অ্যাডজাস্ট করেই তো চলতে হয় আমাদের। তার জন্যই ব্লগটা আজকে অনেকটা দেরিতেই শুরু করলাম, একদম রান্নাবান্না থেকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমি আজকে এই চালগুলো একটু ধুয়ে নিলাম, ধুয়ে ভাতটা বসিয়ে দিই। আর তোমরা তো জানোই আমার কুকারে ভাত হয়, কোনো অসুবিধা নেই, বেশিক্ষণ টাইম লাগে না সেই কারণে। তো আমি কুকারে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে রান্না হচ্ছে বলতে কি বলো তো, পটল ভাজা আর তোমার কুমড়ো আলুর তরকারি করব। কুমড়ো আলু আর ভেন্ডি ছিল দুটো, সেটা দিয়ে দিছি, দিয়ে কুমড়ো আলুর তরকারি করছি। আর একটু ডাল করবো ভেবেছিলাম কি, কিন্তু ডাল করলাম না, তড়কা করে দিলাম। তড়কাটা করে দিলে কী হবে বলো তো, এই যে কুকারে দেখো কলাইগুলো সেদ্ধ করা আছে, তাইকে তরকারি করবো ভেবেছি। তড়কাটা করা থাকলে কী হয় বলো তো, রাত্রেবেলাতে আমার একদম রুটির জন্য ওটা কাজে লেগে যায়। ভাতের সাথে যে যা খেলো একটু আধটু, বাকি রুটির সাথে মোটামুটি কাজে লেগে যাবে। তো সেই জন্যই তড়কা করে নেবো ভাবছি। আর অল্প একটু টমেটো কেটে রেখেছি, এটা যদি তড়কাতেও দেবো, আর একটু চাটনি করে নেবো। আর চাটনিটা কেন করব, আমের যে চাটনিটা সেটা তো আমার সহ্য হয় না একদম, তো সেই কারণে আমি একটু টমেটো চাটনি করবো ভেবেছি। তো চলো দেখা যাক, আজকে রান্নাটা আমি সেরে নিই, তারপরে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা আমার সাথে আছো, এটাই আমার মানে অনেক পাওয়া। যাই হোক, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি অবশ্যই। আর তোমাদের মানে সাপোর্ট না পেলে আমি তো এগিয়ে যেতে পারবো না, সেটা আমি জানি। তো চলো, অনেক সময় অনেক কষ্ট হয়, কিন্তু সব কিছু তো শেয়ার করতে পারি না বলো, সবটা তো শেয়ার করা যায় না, এটাই একটা অসুবিধা। তাও আবার 10 মিনিটের ভিডিও সব কিছু যদি শেয়ার করবো বলে সেটাও হয় না। তো চলো, দেখতেই পাচ্ছ আমি রান্না করছি, এই যে তরকাটাও বসিয়ে দিলাম। রান্নাকে মোটামুটি আজকে বিশেষ কিছু তো তেমন হচ্ছে না, যাই হোক এর মধ্যেই অল্প স্বল্পের মধ্যেই রান্না করে ফেলছি। আর সবজি তেমন একটা ছিল না, যেহেতু কুমড়োটা ছিল সেই জন্য কুমড়োটাই করে নিলাম। কুমড়োটা ছিল বলতে, কুমড়োটা আগের দিনকেই আমি রাত্রেবেলায় মানে এই দিনের বেলায় যেটা আসে ওই সবজির দাদাটা, তার কাছ থেকেই আমি কুমড়োটা নিয়েছিলাম। তো সেই জন্য কুমড়োটা ওখানে করে দিলাম। তো আজকে এখনও সবজি কিছু আনা হয়নি, যাই হোক যাবে, গিয়েছিল মাছ আনবে বলে, তো মাছটা পাইনি, সেই জন্য আজকে ভাবলাম তাহলে চলো তরকাটা করে নিই। তরকাটা করে নিলে কি হয় বলো তো, একদম আমার ছেলে খুব ভালোই খায় ওটা, ওটা থাকলে মোটামুটি আর কিছু সমস্যা হয় না। আর অল্প ডিম ভেজে দেবো। তো চলো, একদম খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় চলে আসছি, মানে 3:30 বাজছে এখন। যাই হোক, তো খাওয়া দাওয়ার পরে একটু বসে গল্প করছিলাম, তারপরেই ভাবলাম যে না যাই কাজগুলো সেরে ফেলি, কারণ কাজ পড়ে থাকলে তো একটু অসুবিধা সত্যি কথায়। আর খেয়ে দিয়ে প্রচণ্ড একটু ক্লান্তি লাগছিলো, তো শুইনি, মানে শোয়াটা একটু খুব কমই করি আমি, যেহেতু দেখতেই পাচ্ছ মোটা হয়ে যাচ্ছি দিনের দিন প্রচণ্ড হবে। আর ভাত খেয়ে দিয়ে যদি ঘুম নিয়ে নিই তো আরও মোটা হয়ে যাব, তো সেই জন্যই আমি শুই না। আর কি বলো তো, ওই যে বাসনগুলো একসাথে ধুয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলবো যে যারা আমার এই ভিডিওটা ব্লগটা দেখছো, তাদেরকে তো ধন্যবাদ বলার মানে কোনো সীমা নেই সত্যি কথা বলতে। তো তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিও। আর হ্যাঁ, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনোরা তো আছোই পাশে, আমি জানি তোমরা যে আমার পাশে আছো, যা সেটা তোমাদের ভালোবাসাতেই আমি যতটা এগাতে পেরেছি। আজকে আমার এই 120 জনের ফ্যামিলি মেম্বার যেটা হয়েছে, তো সেটা তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, আমি কখনো কখনো ভাবি যে করবো না, এত সমস্যার মধ্যে ভিডিও করবো না, ছেড়ে দেবো। কিন্তু আবার কখনো অনেকেই মানে মৌমুন দিয়ারে আছে, মৌমুন আছে, মানে দি নয় অবশ্য, সরি ও ছোটো আমার থেকে। তো মৌমুন আরে বলে যে না দিদি করো, কেন ছাড়বে। যাই হোক, সবারই উৎসাহতেই আবার কখনো মানে দুর্বল হয়ে পড়ি, আবার কখনো করি, এরকম একটা ব্যাপার চলে। তো কিছু কিছু মানুষের সমস্যা তো আছেই বলো, যাই হোক সব কিছু নিয়ে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হয়। তো চলো, এই রান্না বান্নার করে পরে কী বলো তো, গ্যাসটা দেখলাম না একটু বেশ মানে তেল চিটানি চিটানি ভাব চলে এসছে। দিনই তো এই কাপড় দিয়ে মুছা হয়, তাহলে সেখানে একটু তেল চিটানি ভাব চলে এসছে। আমি ভাবলাম চলো জালিটা দিয়ে একদম ভালো করে একটু ঘষে নিই। তো গ্যাসটা এইভাবে পরিষ্কার করে নিলাম, কারণ পরিষ্কার একটু গ্যাসটা পরিষ্কার থাকলে দেখবে ভালো লাগে, সব কিছুই পরিষ্কার থাকলে ভালো লাগে। আর আমাদের তো মানে ডিউটিটাই এইটা। আর সন্ধেবেলায় দেখো, এই যে আম কিনেছিলাম ওই সবজি দাদার থেকে না, মানে তোমাদের দাদা নিয়ে এসেছিলো, সবজি দাদার থেকে নয়, তোমাদের দাদা বাজার থেকে 500 আম নিয়ে এসেছিলো। যাই হোক, এখন যা আমের দাম সত্যি কথা বলতে অনেকটাই, আমের দাম 50 টাকা কিলো, আর এটা 500 নিয়ে এসেছিলো। তো সেটাই ভাবছি একটু আচার করে রেখে দেবো। আর তার থেকেই 2-4 খাদি এই যে নিয়েছি একটু আম তেল বানাবো বলে। আর সরষের তেলটা আমার ফুরিয়ে গেছে,
শোনো, তোমরা তো বন্ধু হয়েছো, তার জন্য আমার মানে বলতে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তেলটা ফুরিয়ে গেছে, কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে, আটা ফুরিয়ে গেছে, তো যাই হোক সেগুলো আনতে পাঠিয়েছি। তেলটা এখন আনা হয়নি, আটাটা আনতে আর গুড় আনতে পাঠিয়েছি, যে এটা আটা না হলে রুটি হবে না। তো ওই জন্য ভাবছি আচারটাও করে নেবো আর রুটি করবো। তো আর জানো তো সবজিটা মানে তরকাটা আমার করাই আছে, তাহলে রাত্রে আর কোনো সমস্যা হচ্ছে না, তরকা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। তো চলো, আর এই কী বলো তো, এই আচারটা না আমার একদম শ্যুট করে না। যদি আমি আচারটা খাই না, যেদিনেই খাবো আমার পেটের ব্যথা শুরু হয়ে যাবে, পেটে ব্যথা করবে, ছাতিতে ব্যথা করবে, এটা একটা ভীষণভাবে প্রবলেম হয়। মানে টক জিনিসটা আমার একদম সহ্য হয় না, সেই কারণেই আমি খেতে চাই না। তো বিশেষ করে আমের টক, কুলের আচার, এইগুলো যেগুলো আচারগুলো বানিয়ে রাখা হয়, ভাত এগুলো আমি খেতে একদম অসুবিধা মানে হয় না। খেতে ও খুব ভালো লাগে। আচারটা আমি থাকলে কিন্তু খুব সব খেতে ওইটা ভালোবাসি, আচারটা কিন্তু দিয়ে মোটামুটি খেলে ডাল পরেই আলু ভাতে মারাত্মক দিয়ে দাও, পরিমাণে যাই আমার দিয়ে দাও, পেটের মোটামুটি যন্ত্রণা ভাতটা শুরু হয়ে খেয়ে যায়, নিই। সেই জন্য ভয় তো খাই না। চলো, হ্যাঁ আর এই যে বন্ধুরা, একটু তেল তোমাদেরকে বানিয়ে আমার রাখবো, তো একটাই এটা অনুরোধ মানে যে বানিয়ে তোমরা রাখছি শখে, এইটাই ভিডিওটা দেখতে দেখতে খেতে স্কিপ কদিন করে পারবো দেখো না সেটা প্লিজ, একটু তাতে মানে আমার আমার চ্যানেলটা এই ব্যাপারে অনেকটাই চিন্তিত যে আমি ক্ষতিগ্রস্ত কদিন হয়ে খাবো। যাচ্ছে। আর তো যাই শুধু হোক, আমি আমার না নয়, খেলেও এতে তার যদি সাথে সবাই তো তোমাদেরও খাবে, ক্ষতি এটাই ব্যাপার। হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, আর দেখবে আচারটা থাকলে পরে আমার মানে ছেলে আমার সাথে সাথে তোমাদেরও ক্ষতি হচ্ছে। তো তোমাদেরকে আমার অনুরোধ যে তোমরা স্কিপ করে করে দেখো না, যে যতটা দেখবে সেখান থেকেই বন্ধ করে দাও, সেটাও ঠিক আছে, কিন্তু স্কিপ করে করে দেখো না। চলো, এখন তোমাদের দাদাভাই যে বাজার থেকে মানে দোকান থেকে আটা নিয়ে চলে এসছে, আমি আটাটা মেখে নিই, কারণ আটাটা মেখে নিয়ে রুটিটা করতে হবে। যাই হোক, রুটিটা করে নিলে পরে একটা সুবিধা। তো আমার আটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রুটিগুলো করে নিচ্ছি, কারণ আমি একটু বড় বড় সাইজেরই রুটি করি। সত্যি কথা বলতে আমার ছোটো ছোটো কোনো কিছুই আমি ছোটো ছোটো করি না। লুচি করলেও দেখবে আমার একটু সাইজটা খুব বড় হয়, আর রুটিটাও একটু বড় সাইজ করি। মানে আমার ছোটো ছোটো করতেও বিরক্তও লাগে, ওই জন্য আমার মানে আমি এটা ছোটোর থেকেই মায়ের কাছে দেখেছি। তো আমার মা, যেহেতু আমরা অনেকগুলো ভাই বোন, তো তারা কী করতে বলতো, মা অত রুটি একসাথে কি করবে, তো তখন এই বড়ো বড়োই বানিয়ে দিত। তো সেখান থেকে আমিও সেই বড় বড় রুটি বানানোই শিখে নিয়েছি। আর এই যে রুটি শেষে ভাবলাম চলো আচারটা করে নিই, তো সে আচারটা যে বসিয়ে দিচ্ছি। মানে বিশেষ কিছু তো না, আচার বলতে এটা কি, একটু লঙ্কা দিয়ে বস করে দিই সরষের তেল দিয়ে, আর তারপরে একটু আমটা ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি হলুদ, একটু নুন। হ্যাঁ, অনেকে না আচারে নুন দেয় না, কিন্তু আমার আবার একটু পোষায় না। যদি নুন না দিই না, নুন না দিলে মনে হয় যেন আচারটার কোনো টেস্টই আসছে না, সেই জন্য আমি আচারটাতে নুন দিই। তো আচার এই যে নুন একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, মানে একটু হালকা হালকা করে। আমগুলো তো বেশি ভাজা চলবে না, তাহলে আবার ঠিকমতো হবে না, গুড় ঢুকবে না, সেই কারণে আমগুলো অল্প করে ভেজে নিলাম। আর এই যে একটুখানি অল্প নুন দিয়ে দিলাম। চলো, এরপরে গুড়টা দিয়ে দেবো, গুড়টা দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। আর গুড়টার কালারটা দেখো কী সুন্দর, মানে খুব সুন্দর, গুড়টা দেখেই মনে হচ্ছে যেন খুব ভালো লাগছে। তো গুড়টা দিয়ে দিয়েছি, সেই জন্য আর এবারে গুড়টা আর যদি জল মানে দিয়ে আগে থেকে গুড়টা জলে গুলে ফুটালাম না, করি না, তো ডাইরেক্ট তখন গুড়টা আচারটা দিয়েই থাকে করলাম। না। এর তো আগে যে আমি গুড়ের গুড়ের আচার আচারটা মানে করেছিলাম, আমটা গুড়ের দেখতে পাচ্ছ, তোমাদের কালারটা খুব রেসিপি সুন্দর ছিল, হয়ে এসছে, কিন্তু এখনও তো অনেকটাই সেখানে বাকি মানে আছে। কীভাবে তো বানিয়েছিলাম দেখো, সেটা দেখি, কিন্তু এরপরেও ওই আমি আচারটা তোমাদের সত্যি কথা দেখাচ্ছি, বেশি দিন একদম থাকে এই না। যে দেখো ফুটছে কি সুন্দর, মানে কালারটা এতটাই ভালো লাগছে না, মানে কীরকম একটা ব্রাউনসি কালার চলে এসছে, সুন্দর লাগছে দেখতে। দেখো কি তো সুন্দর আচারটা কালার আমার হয়ে হয়েছে এসছে, আচারটা। আচারটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বেশ একটা আঠা আঠা ভাব চলে এসছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তো চলো, আচারটা করার পরে ভাবলাম একদম সকালের দিকে না অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো ভাবলাম একটু ভাঁজ করে নিই, কারণ একসাথে অনেকগুলো পরে থাকলে তখন করতে বিরক্ত লাগবে। তো সেই জন্যই ভাবলাম একটুখানি বসে, মানে খাবার দাবার তো করা হয়ে গেছে, 9টা প্রায় বাজছে, বেশি রাতও হয়নি, তো আমি ভাবলাম এগুলো একটু ভাঁজ করে নিই। আর চলো, এই করতে করতে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট করলাম। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ, সবাই তা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর কি বলবো, তোমরা এইভাবেই আমায় সাপোর্ট দাও, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমি তোমাদের সাথে অবশ্যই আছি, মানে 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আমি তোমাদের সাথে আছি, তোমরাও আমার পাশে এইভাবেই থেকো। চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি, কারণ আমি এবার খেতে দেবো, রাত হয়ে যাচ্ছে, 9:30 প্রায় বেজে গেছে। তো খাবার দিয়ে আমি এবার খাওয়া দাওয়া সেরে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।